My dear students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. Today's lesson is how to complete an incomplete story. Okay, সেই স্টোরিটা কি দেখো, সেই স্টোরিটা হচ্ছে an honest woodcutter and a beautiful fairy. নিশ্চয় মনে আছে তোমাদের সেই সৎ কাকুরে এবং সুন্দরী পরীর গল্প। তো গল্পটা খুব সুন্দরভাবে লেখা আছে, সেটাকে তুমি তোমার ভাষায় কিভাবে প্রশ্নের সাথে দেয়া অংশের সাথে মিল রেখে কন্টিনিউ করবে আর কিভাবে সহজ শব্দ সহজ লাইন দিয়ে সেটা গল্পটা শেষ। আমি তোমাদেরকে সেই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি বা সেই নোটটা করে দিচ্ছি। তোমরা যদি এটা শিখো, আমার মনে হয় তোমাদের সেটা পারমানেন্টলি মনে থাকবে, অনেকদিন তোমার মাথায় রাখতে পারবে বা এইসব সেন্টেন্স গুলো ব্যবহার করে অন্য জিনিসও তুমি তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস। ওকে, চলো তাহলে দেখি কিভাবে আমরা কি ইনকমপ্লিটিং স্টোরিটাকে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ গল্প সম্পূর্ণ করা। তার মানে কি, প্রশ্নপত্রে তোমাকে একটা অসম্পূর্ণ গল্প দেয়া থাকবে, অর্থাৎ একটা গল্পের একটা অংশ দেয়া থাকবে, বাকি অংশটা তোমাকে লিখতে হবে, কমপ্লিট করতে হবে। এই কমপ্লিটিং স্টোরির নাম হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার অ্যান্ড এ বিউটিফুল ফেয়ারি, অর্থাৎ একজন সৎ কাঠুরে এবং এক সুন্দরী পরী। এখানে প্রথমে কিছু অংশ আমি এই যে সবুজ কালারের করে দিয়েছি, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। এই অংশটুকু সাধারণত প্রশ্নপত্রে দেয়া থাকে, তাহলে বাকি অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো এটা কি দেয়া আছে, আমি প্রত্যেকটা জিনিসের বাংলা বুঝিয়ে দিচ্ছি, যাতে এখানে বাংলা লেখাও আছে। তোমাদের যার যেরকম ইচ্ছে হয় বাংলাটাও যদি চাও লিখে নিতে পারো, আর যদি বাংলা ছাড়াও লিখতে চাও তাও লিখতে পারবে, সেটাও নিয়ম আমি বলে দিচ্ছি। দেখো, there lived a woodcutter in a village. এক গ্রামে এক কাঠুরে বাস করত। One day he was cutting wood near a river. একদিন সে নিকটবর্তী একটা নদীর ধারে কাঠ কাটছিল। এখানে নেয়া শব্দের অর্থ আমি দিইনি। একদিন সে তার কাছে, অর্থাৎ তার বাড়ির কাছে একটা নদীর ধারে কাঠ কাটছে। Suddenly his axe fell into the river. হঠাৎ তার কুড়ালটি নদীতে পড়ে গেল। The river was very deep. নদীটি ছিল খুবই গভীর। The woodcutter did not know how to swim or dive. অর্থাৎ কাঠুরে সাঁতার কাটতে কিংবা ডুব দিতে জানত না। So he was sitting there sadly. তাই মন খারাপ করে বসেছিল সেখানে সে মন খারাপ করে বসেছিল। Then a wonderful thing happened. তারপর একটা বিস্ময়কর ঘটনা ঘটল বা অবাক একটা ঘটনা ঘটল। A beautiful fairy appeared before the woodcutter. কাঠুরের সামনে এক সুন্দরী পরী হাজির। তার মানে এই এতটুকু অংশ তোমার প্রশ্নপত্রে দেয়া থাকতে পারে, বা এর থেকে একটু কমও দেয়া থাকতে পারে, বা এর থেকে একটু বেশিও দেয়া থাকতে পারে। তাহলে মূল গল্পটা তোমাকে জানতে হবে, শিখতে হবে, এবং যত ইজি ওয়েতে পারো সেটা লিখতে হবে। She asked him the reason of his sadness in a sweet voice and why he was not cutting wood. আর এখানে কি বোঝাচ্ছে, তিনি মিষ্টি কণ্ঠে তার দুঃখের কারণ জানতে চাইলেন এবং জিজ্ঞেস করলেন কেন সে কাঠ কাটছে না। ঠিক আছে। The woodcutter replied sorrowfully that his axe had fallen into the river. কাঠুরে দুঃখের সাথে উত্তর দিল যে তার কুড়ালটি নদীতে পড়ে গেছে। For that he could not cut
হি কুড নট কাট উড দেন, সেই জন্য সে কাঠ কাটতে পারছিল না বা পারছে। দ্য ফেয়ারি দেন শোড হিম অ্যান অ্যাক্স মেড অফ গোল্ড, তখন পরী তাকে একটা সোনার তৈরি কুড়াল দেখান। She asked him if that was his axe. তিনি তাকে জিজ্ঞেস করলেন ওইটি তার কুড়াল কিনা। এখানে করলেন হবে বা করল দিলে এটার সাথে একটু মিলে না। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে ওইটি তার কুড়াল কিনা। The woodcutter saw the axe and replied in the negative. কাঠুরে কুড়ালটি দেখে নেতিবাচক উত্তর দিল। The fairy showed him another axe made of silver and asked him if the axe that he had lost. পরী তাকে রূপোর তৈরি আরেকটা কুড়াল দেখিয়ে জিজ্ঞেস করলো ওইটি তার কিনা। Again the woodcutter replied in the negative and told that it was not his. আবারও কাঠুরে কি করলো, নেতিবাচক উত্তর দিল এবং বলল যে ওইটি তার নয়। He added that his axe was made of iron. সে আরো জানালো যে তার কুড়ালটি লোহার তৈরি। The fairy showed him that his axe was made of iron. Showed him the loss of his. পরী তাকে তার হারানো কুড়ালটি দেখান। The woodcutter then said happily that it was his axe. কাঠুরে তখন খুশি হয়ে বলল যে এটি তার কুঠার। The fairy became very pleased and gave him the gold and the silver axe as his reward of honesty. পরী খুব খুশি হয়ে তার সততার পুরস্কার হিসেবে তাকে সোনা ও রূপোর কুড়াল দিয়েছিল। Then the woodcutter became rich and began to live happily. তারপর কাঠুরে ধনী হয়ে সুখে বসবাস করতে লাগলো। এই ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা ঘটনা, খুব সুন্দর ঘটনা। তো আমি খুব ইজি ওয়েতে, খুব ইজি ইংলিশ দিয়ে এটা কমপ্লিট করে দিলাম। আশা করি তোমরা সবাই এটা ভালো করে শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। আরেকটা কথা বলেছিলাম যে এখানে আমি প্রত্যেকটা লাইনে বাংলা মিনিং করে দিয়েছি, তুমি কিভাবে বাংলা মিনিং ছাড়া সেটা লিখবে। দেখো এটা তেমন কোনো কঠিন ব্যাপার না। আমি এখানে দেখো এই যে এই অংশটুকু এখানে নিয়ে আসছি আর বাকি অংশটুকু কি এখানে করে দিয়েছি। অর্থাৎ তুমি এখান থেকে সুন্দর করে সেটা দেখে লিখতে পারবে যদি তোমার বাংলাটা দরকার না হয়। আমার মনে হয় কি বাংলাটাও লিখে নিলে ভালো হবে, এতে করে বাংলাটা শেখা হয়ে গেল, তার মানে ইংলিশ ট্রান্সলেশন বা বাংলা অনুবাদটাও তোমার জানা হয়ে গেল, এতে করে তুমি অন্যান্য ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।